وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে চরমোনাই সম্পর্কে আলোচনা করব আগামীতে। এই ওয়াদা পূরণ ইনশাআল্লাহ আরো এক সপ্তাহ পাঠিয়ে দিয়ে আগামী সপ্তাহে পুরা হবে। তবে তার আগে আর একটি পীরের কিছু কথা, সব কথা না হলে, কারণ সব তথ্য আমাদের কাছে না পৌঁছলে সব তথ্য পেশ করতেও পারছি না। সেই পীর হচ্ছে কি সরসিনা না সারসিনা? আসলে সারসিনা, ঠিক বলেছে। এই জন্য জিজ্ঞেস করলাম আপনাদেরকে, ওরা লিখছে আসলে সারসিনা। তো সারসিনা বা সরসিনাই ধরেন, খুব সহজ ভাষায়, বিকৃত ভাষা। এই সরসিনা পীর ফুরফুরা, সরসিনা ফুরফুরা, তারা অতপ্রতভাবে জড়িত। কথা ঠিক আছে না নেই? এটা সরসিনা ফুরফুরা অতপ্রতভাবে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ফুরফুরা, কলকাতার কাছাকাছি একটি ডিস্ট্রিক্ট আছে হুগলি, সেখানে একটি ফুরফুরা পীরদের আস্তানা আছে। ওই রকমই বাংলাদেশের বরিশালে সরসিনা, তাদের আস্তানা আছে। এই দুই পীরের ধর্মীয় সম্পর্ক অতপ্রতভাবে জড়িত। তাহলে যখনই তাদের কথাগুলি বলবো, এই কথাগুলি যেমন ফুরফুরাওয়ালাদের তেমনি সরসিনাওয়ালাদের। প্রথম কথা যে পীরতন্ত্র, সুফিবাদ ইসলামের নেই, এই কথাটি মুখস্থ করেন। যদি থাকতো ইসলামে তাহলে আল্লাহ পাক কোরআনে একবারও কমপক্ষে উল্লেখ করতেন। কোরআনে আল্লাহ ঈমানের কথা উল্লেখ করেছেন, ইসলামের কথা উল্লেখ করেছেন, নামাজ সালাতের কথা উল্লেখ করেছেন, সিয়াম সওম রোজার কথা উল্লেখ করেছেন, যাকাতের কথা উল্লেখ করেছেন, হিজাব পর্দার কথা উল্লেখ করেছেন, জিনা হারাম উল্লেখ করেছেন, খুন করা হারাম, কাতল ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক তা উল্লেখ করেছেন, সুদ হারাম, আল্লাহ রিবার কথা উল্লেখ করেছেন। তাহলে শরীয়তে ইতিবাচক এবং নেতিবাচক, যেগুলি করতে হবে আর যেগুলি করতে হবে না, যা করা ওয়াজিব, ফরজ, সুন্নাত, এসব কথাবার্তা যেগুলি, আর যেগুলি করা যাবে না, হারাম বা শরীয়ত বিরোধী কাজ, প্রায় কথাবার্তা কোরআনে কারিমে মওজুদ রয়েছে। সংক্ষিপ্ত আর বিস্তারিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এমন কিছু শরীয়তে নেই, ইসলামে নেই, যা কোরআনেও নেই, হাদিসেও নেই, আবার ইসলামে আছে। ঠিক কিনা? ইসলামে এমন কিছু নেই যা কোরআনেও নেই, হাদিসে নেই, তবু ইসলামে আছে, এমনটা নেই ইসলামে। অর্থাৎ যদি ইসলামে থাকে তাহলে তা অবশ্যই কোরআনে থাকবে, আর যদি কোরআনে না থাকে, এমন মাসলা হয় হয়তো ছোটখাটো মাসলা, যে মাসলা কোরআনে কারিমে উল্লেখিত হয়নি, তা কোথায় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, বা সংক্ষেপে ইশারা ইঙ্গিত রয়েছে, বিস্তারিত নেই তা কোরআনে কারিমে, তবে বিস্তারিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এ কথা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে যা কোরআন হাদিসে নেই তা ইসলামে নেই। কোরআনে কারিমে পীরতন্ত্র নেই, যাকে তারা তাসাউফ বলে, বা সুফিয়াত বা সুফিইজম বলে। কোরআনে কারিমে এই শব্দ নেই।
শব্দই নেই। মাসলা তো বিষয় তো থাকা দূরের কথা, বিষয় আলোচনা তো দূরের কথা, এই শব্দই নেই। 2 নম্বরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যতগুলি মাসলা মাসাইলের কথা ইঙ্গিত করলাম, এছাড়াও বহু মাসলা মাসাইল যা কোরআন হাদিসে আছে তাই হচ্ছে শরীয়ত, এবং ইসলামে যা আছে তা কোরআন হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এই তাসাউফ শব্দ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও তাসাউফ মানে পীরতন্ত্র, সুফিবাদ নেই, কোনো হাদিসে নেই। তাহলে আসলে কোথা থেকে? আসলো মিন ওয়াহি শয়তান। ওয়াহি 2 রকম, এর আগে আপনারা শুনে গেছেন ওয়াহি 2 রকম, ওটা আলাদা কিসিম, আলাদা প্রকরণ। সেটা হচ্ছে কোরআনের ওয়াহি আর হাদিসের ওয়াহি। শুনেছেন না শোনেননি? ওয়াহি মাতলু আর ওয়াহি গায়র মাতলু, মানে যা তেলাওয়াত হয় ওয়াহি, সেটা হচ্ছে কোরআন কারীমের ওয়াহি। আর আরেকটি হচ্ছে গায়র মাতলু, যা তেলাওয়াত হয় না, মানে কোরআন নাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেগুলি হচ্ছে ওয়াহি। এই এক প্রকরণ শুনে রেখেছেন। আজকে নতুন আরেকটি কিসিম শুনে রাখুন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। একটি হচ্ছে আল্লাহর ওয়াহি ফেরেশতাদের মাধ্যমে আম্বিয়াগণের ওপর, আর আরেক হচ্ছে ওয়াহিউশ শয়তান, শয়তানের ওয়াহি। এই ভাগ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এখানে রূহের তাফসীর মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবাদি পড়লে, তাফসীর ইবনে কাসির অন্যান্য তাফসীর পড়লে দেখবেন যে কোরআন কারীমকে এখানে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআন কারীমের ভাষা, কোরআন কারীমে এখানে কোরআনুল কারীমকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। কোথাও জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে, আবার আত্মাকেও রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ নাযালা বিহির রূহুল আমিন, সেই ওহী নিয়ে নাযিল হয়েছেন কে? রুহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাম। তাহলে রূহ জিবরাইল, রূহ কোরআন। তো আল্লাহ পাক বলছেন এইভাবেই অনুরূপ, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, হে নবী আপনার কাছে ওহী করেছি রূহাম মিন আমরিনা, আমার আদেশের রূহ অর্থাৎ কোরআন কারীম ওহী করেছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী আপনি জানতেন না যে কিতাবই কি হয় আর ঈমানই কি হয়, ইসলাম কি হয়, দ্বীন কি হয়, হালাল কি হয়, হারাম কি হয়, জানতেন না আপনি। যদি আমি না ওয়াহি করতাম। এই ওয়াহি কার? ওয়াহিউল্লাহ, আল্লাহর ওয়াহি। আল্লাহ বলছেন ইন্না আওহাইনা ইলাইকা, হে নবী আপনার উপর ওয়াহি করেছেন, আপনার দিকে ওয়াহি করেছি, প্রত্যাদেশ হয়েছে। কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি, যেমন নূহ আলাইহিস সালামের উপর ওয়াহি করেছি এবং তারপরে যত নবীগণ এসেছেন তাদের কাছে ওয়াহি করেছি। এই ওয়াহি কোন ওয়াহি? আল্লাহর ওয়াহি, ওয়াহিউল্লাহ। শয়তানের ওয়াহি ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, কোরআন কারীমের আয়াত, হাফেজ বলে ঠিক না? ওয়া ইন্না শায়াতিনা, নিশ্চয় শয়তানরা কি করে? জিন শয়তান, মানুষ শয়তান, জি মুশরিক শয়তান, ইবলিস শয়তান। ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা, তারা ওহী করে থাকে, জি ইঙ্গিত করে থাকে, কুমন্ত্রণা দিয়ে থাকে। এখানে ওয়াহি, আল্লাহ ওয়াহি শব্দ উল্লেখ করেছেন। ইলা আউলিয়াইহিম, তাদের ওলিদের কাছে। এরা ওলি, তার আমাদের দেশের মানুষ যে ওলি ওলি বলে, ওলিটা ঠিক আছে, ওলি উল্লাহ কথাটি ঠিক নেই। ওলি আউলিয়া পর্যন্ত ঠিক আছে। কার আউলিয়া? শয়তানের আউলিয়া। কারণ আল্লাহ বলছেন ইলা আউলিয়াইহিম, শয়তানের বন্ধুদের, আউলিয়াদের কাছে এই শয়তানরা ওয়াহি করে থাকে। লিউজাদিলুকুম, তোমাদের সাথে তারা তর্ক বিতর্ক করবে, বহস করবে, ঝগড়া করবে, বিবাদ সৃষ্টি করবে। ঈমান আর কুফরি আর শিরকের বিবাদ, দ্বন্দ্ব সৃষ্টি হবে। একদল কবর মাজার পূজা করবে, পীর পূজা, পীরকে কিবলা বানাবে, আর আরেক দল তাওহীদকে আঁকড়ে ধরবে, আর তাদের কাবাই হচ্ছে কিবলা। তাদের বিরুদ্ধে তারা ঝগড়া করবে, বিবাদ করবে তারা। লিউজাদিলুকুম, তারপর আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, এদের কথা যদি শোনো, যারা শয়তানের ওলি, পীরকে কিবলা বানিয়ে ফেলেছে, তাদের কথা যদি শোনো, তাদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে।